আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে দেখাবো আপওয়ার্কে কিভাবে প্রপোজাল সেন্ড করলে বায়ারের মেসেজ পাবেন। আমরা যারা আপওয়ার্কে কাজ করি অথবা আপওয়ার্কে যারা প্রথম জয়েন করি, সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে আপওয়ার্কে অ্যাপ্রুভ করা, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা এবং প্রথম অর্ডার পাওয়া অথবা বায়ারের মেসেজ পাওয়া, এটা কিন্তু প্রথম দিকে খুবই টাফ। কারণ বায়াররা আপনার নতুন অ্যাকাউন্টে মেসেজ দিতে চাইবে না, সেটা স্বাভাবিক। আপনার তারা প্রোফাইল দেখবে এবং আপনার অ্যাকাউন্টে কয়েকটা রিভিউ আছে, সেটা কিন্তু তারা খুব যাচাই করবে। আপনার স্কিল তারা বোঝার চেষ্টা করবে। যত ভালো স্কিল থাকুক না কেন, যদি আপনার রিভিউ না থাকে এবং যদি আপনি খুব পারফেক্টভাবে প্রপোজাল সেট না করতে পারেন, তাহলে কিন্তু বাইরে থেকে মেসেজ পাবেন না। অনেকেই প্রথম দিকে হতাশ হয়ে যায়। আসলে হতাশ হওয়ার কিছু নেই। ধৈর্য ধরে আপনি পারফেক্টলি প্রপোজাল সেন্ড করেন। আপনি অ্যানালাইসিস করেন আপনার প্রপোজাল ঠিক আছে কি না এবং কীভাবে প্রপোজাল সেন্ড করবেন, কী কী বিষয়গুলো অ্যাড করবেন, কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া দরকার। এক্ষেত্রে আপওয়ার্কেও অনেক টিপস আছে এবং প্রথম অর্ডারটি যদি আপনি প্রথম অর্ডার পাওয়ার পরে দেখা যায় যে আপনার পরবর্তী বায়ার কিন্তু সহজেই আপনার প্রপোজাল দেখলে আপনাকে নক দেবে এবং 3-4টা যদি আপনার রিভিউ থাকে এবং সেটা যদি 5 স্টার রিভিউ হয়, সেটা কিন্তু খুবই ভালো হবে আপনার অ্যাকাউন্টের জন্য। তো আমি আমার অ্যাকাউন্ট আজকে দেখাবো এবং কীভাবে প্রপোজাল সেন্ড করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আশা করি ভিডিও দেখে আপনি কম বেশি উপকৃত হবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখানে এটা আমার আপওয়ার্কের প্রোফাইল। এটা যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে তারা কম বেশি সবাই এটার সাথে পরিচিত এবং আমার 41টা কানেক্ট আছে। এ মাসে আরও 10টা হয়তো বা যোগ হবে এবং আমি অনেকগুলো প্রপোজাল সেন্ড করেছি রিসেন্টলি। প্রায় আমার 55টার মতো ছিল। তো সবগুলোতে যখন আপনি প্রপোজাল সেন্ড করবেন, সবগুলোতেই আপনি মেসেজ পাবেন না, সেটা খুবই স্বাভাবিক। এবং আপনি যদি পারফেক্টভাবে দিতে পারেন, আপনার প্রপোজালটা যদি বাইরের কাছে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রিপ্লাই দিবে। তো এই বিষয়টি আমি দেখাবো। তার আগে আমার একটু প্রোফাইলটা দেখি নিই। সরি, রিপোর্টে দেখি যে আমার ওভারভিউটা একটু দেখি। আমি অন্য একটা মার্কেট প্লেসে ছিলাম দীর্ঘদিন, প্রায় 1 বছরের উপরে। আপওয়ার্কে যদিও গত 4-5 মাস আগে আমি জয়েন করেছি এবং এখানে আমি রিসেন্টলি লাস্ট পেমেন্ট ছিল আমার $95। এখন $5 অ্যাভেলেবেল আছে। এর আগে আমি একটা $28 আর $29 একটা উইথড্র দিয়েছিলাম। তো আমি আপওয়ার্কে অনেকটা নতুন, তারপরও যতটুকু আমার নলেজ আছে আমি চেষ্টা করব আপনাদের সাথে সেটা শেয়ার করতে, যাতে যদি আমার এই ভিডিও দেখে যে কারো উপকার হয়, তাহলে কিন্তু আমার এই ভিডিও সার্থকতা। আমি একটু আমার প্রোফাইলটা দেখে দিচ্ছি। দেখেন প্রোফাইল এখানে কি লেখা আছে: ফেসবুক অ্যাড এক্সপার্ট, গুগল অ্যাড এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তো এইটা আমি একটু যদি আমার প্রোফাইলটা দেখে যাই, প্রোফাইলটা দেখানোর উদ্দেশ্য হলো যে আপনার প্রোফাইলটি কীভাবে আছে আপনি চাইলে কম্পেয়ার করতে পারেন। হয়তো আমার থেকে আপনার প্রোফাইলটা ভালো থাকতে পারে এবং অথবা অনেকে হতে পারে যে আমার প্রোফাইলটা তাদের প্রোফাইলের চেয়ে খারাপও থাকতে পারে। তো যাদের প্রোফাইলটা আমার থেকে মনে হবে যে তাদের একটা খারাপ আছে, তারা কিন্তু একটু আপডেট করতে পারবে। কারণ সবাই সবার কাছ থেকে শিখতে পারে, আমি এমনটা বিশ্বাস করি। এখানে দেখুন আমার টোটাল কাজ হলো 7টা কাজ কমপ্লিট করছি এবং 7টাই আল্লাহর রহমতে 5 স্টার আসছে, 5 স্টার রিভিউ পেয়েছি। এবং এ কারণে কিন্তু আমার এখানে জব সাকসেস স্কোর কিন্তু 100%। ওকে, তো জব সাকসেস 100% এবং এখানে আমার কিন্তু আইডি ভেরিফাইড, এটা কিন্তু এখানে টিক দেওয়া আছে। তো আরও এখানে যে বিষয়গুলো আছে, স্কিল এখানে সেট করা আছে। আমার কিন্তু প্রজেক্ট অ্যাড করা আছে 2টা প্রজেক্ট। আমি আরও 2টা প্রজেক্ট সাবমিট করেছিলাম, বাট অ্যাপ্রুভ হয়নি। ওগুলো নিয়েও কাজ করব। আসলে কিছু ব্যক্তিগত এবং প্রফেশনাল ব্যস্ততার জন্য ওগুলো নিয়ে কাজ করা হয়নি। এর সাথে কিছু সার্টিফিকেট, 2টা কাস্টমাইজ সার্টিফিকেট অ্যাড করা যায়। তো 2টা সার্টিফিকেট আমি এখানে অ্যাড করেছি: ফেসবুক পিক্সেল ইভেন্ট ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার। আপনার সবথেকে ভালো যেটাতে স্কিল আছে এবং সেই 2টাই কিন্তু আপনি এখানে অ্যাড করবেন। এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানে আপনি যে জব করেন অথবা যে জব করেছেন এই রিলেটেড, সেটা কিন্তু আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন। এবং আপওয়ার্কে সাধারণত 3টা টাইপের এখানে প্রোফাইল শো করবে। একটা হলো আমার এখানে 3টে শো করে। একটা হলো অল ওয়ার্ক সহ, একটা হলো জেনারেল প্রোফাইল, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনারাও আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এভাবে সেট করতে পারবেন। এবং আমার এখানে $100 প্লাস আর্নিং। ওকে, তো মূল যে টপিক ছিল আজকে, এখন সেটাতে আমি চলে যাব যে আমরা একটা প্রপোজাল সেন্ড করব এবং কিভাবে করব সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা চলে আসলাম প্রোফাইল। যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আছে তারা কিন্তু যখন এটাতে ক্লিক করবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি।
আপনি যখন এখানটাকে বায়ারের জব পোস্টিংটা দেখবেন এবং যদি স্ক্রল ডাউন করলে সবগুলোই দেখতে পারবেন এবং এখান থেকে যখন আপনি ক্লিক করবেন, এক্সাম্পল আপনি যদি মনে করেন যে, তবে একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, আপনি যে জবটা খুব ভালোভাবে পারেন, কনফিডেন্টলি খুব ভালোভাবে পারেন, সেটাতেই শুধু অ্যাপ্লাই করেন, আদারওয়াইজ না করাই ভালো। তবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন যে একটু ট্রিক্স করতে পারেন যে আপনার বাইরের লেখার ধরুন যে আপনি যদি ভালো প্রপোজাল লেখেন, আপনি যদি কানেক্ট দরকার হয় বা যদি মনে করেন অনেকে আছে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে থাকে, যদি সেটাতে আপনি সাবস্ক্রাইব করেন তাহলে অনেকে কানেক্ট ফ্রি কানেক্ট পাবেন, সে যদি রেসপন্স করে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সেম প্রপোজাল এখানে আপনি দেখতে পাবেন। এখানে আপনার ডিটেলসটা বাজেটটা শো করবে, এখানে জবের হেডলাইনটা লেখা থাকবে এবং এখানে জবের ডিটেলসটা যেটা বায়ার চাচ্ছে এবং সেটা লেখা থাকবে। এখানে অ্যাক্টিভিটি অন দিস জব, বায়ার তার যে জব পোস্ট করছে সেখানে কারো ইন্টারভিউ নিয়েছে কিনা এটা দেখে নেবেন। যদি দেখা যায় 2-3জন ইন্টারভিউ দিয়েছে, সেখানে কিন্তু আপনার অ্যাপ্লাই না করাই ভালো, কারণ অলরেডি বায়ার যদি 2জনের ইন্টারভিউ নিয়ে থাকে সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই আপনাকে রিপ্লাই করতে চাইবে না। 2জন ইন্টারভিউ নিয়ে থাকলে অবশ্যই বায়ার তাদের একজনের সিলেক্ট করবে, সেক্ষেত্রে আপনি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন। যদি ইনভাইট সেন্ড হয় এবং ইনভাইটের রেসপন্স হয়, সেটা কিন্তু এখানে শো করবে। ক্লায়েন্টের আদার্স জবগুলো দেখে নেবেন, আসলে ক্লায়েন্ট কেমন, সে অন্যান্য সবাইকে কিভাবে রিভিউ দেয়, সবাইকে 5 স্টার দেয় কিনা। অনেকে আছে ফেক বায়ার, অনেকে আছে যে অন্যান্য যারা রিভিউ সেল করে তারা কিন্তু আপনাকে রিপ্লাই দিবে না। তো আপনি অবশ্যই দেখে নেবেন, অনেক আছে রিভিউ সেল করে, আপনি দেখে নেবেন যে এখান থেকে সবাইকে 5 স্টার দিয়েছে কিনা, অথবা উনি রিয়েল বায়ার কিনা, কতগুলো কাজ করিয়েছে এবং পেমেন্ট ভেরিফাইড কিনা, সবগুলো আপনি একটু প্রাথমিকভাবে চেক করে নেবেন। যেহেতু এটা একটা মার্কেট প্লেস এবং এটা আপনি অবশ্যই জানবেন যে আপওয়ার্ক ওয়ার্ল্ডের সেরা মার্কেট প্লেস। এর আগে ওডেক্স নাম ছিল, এখন আপওয়ার্ক অনুযায়ী, এবং এখানে কিন্তু খুবই কম্পিটিশন আছে। আপনার কোয়ালিটি, আপনার স্কিল কিন্তু দেখানোর এটাই জায়গা। সো আপনি কিন্তু এটা নিয়ে অবশ্যই কাজ করবেন। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার সেরাটাই দিচ্ছেন এবং আপনার আউটপুট কিন্তু এখান থেকে সেরাটাই দিয়ে নিতে হবে। তো আমি যদি এখানে সাবমিট প্রপোজালে ক্লিক করি তাহলে কি আসে, সাবমিট এ প্রপোজাল। এখানে কিন্তু প্রপোজাল সেটিং, এখান থেকে আপনি প্রোফাইল চেঞ্জ করে দিতে পারেন। আমি যে বলেছিলাম 3টা প্রোফাইল টাইপ শো করে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনার জব রিলেটেড, এটা কমন আসে। এখান থেকে আপনার 2টা অপশন আছে, একটা মাইলস্টোন পেইড, একটা হলো বাই প্রজেক্ট। আচ্ছা, মাইলস্টোন পেইড কোনটা? আপনি চাইলে ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করে নিতে পারেন। যেমন মনে করেন বাইরে 3টা কাজের 3টা স্টেপ আছে, তো আপনি হয়তো একটা স্টেপ করতে পারবেন, আরেকটা পারবেন না, অথবা 2টা পারবেন, অথবা একটা করার পরে সাকসেসফুল হলে বায়ার পেমেন্ট করলে আপনি আরেকটা করবেন। সব পার্ট একসাথে করলে অনেক সময় রিস্কি থাকে যে বায়ার পেমেন্ট করবে কিনা বা অন্য ইস্যু থাকতে পারে। তো আপনি চাইলে এখান থেকে ভাগ করে দিতে পারেন, যে ডিসক্রিপশন অন এখানে দিতে পারেন, যেমন ফেসবুক অডিয়েন্স সেটআপ, এটা একটা দিতে পারেন। আপনি এখানে ডিউ ডেট, আপনি কবে শেষ করবেন সেটা দিয়ে দেবেন, এবং প্রাইস এখানে দিয়ে দিতে পারেন, এক্সাম্পল 10। এটা আপনি এভাবে দিয়ে দিতে পারেন। দেখা যায় যে এটা যদি শেষ হয়ে যায়, আপনার এখানে নতুন আবার আরেকটা মাইলস্টোন দিতে পারেন। এটা যদি আপনার প্রথম মাইলস্টোন শেষ হয়ে যায়, দ্বিতীয় মাইলস্টোন, এখানে আপনি আর একটা নাম দিতে পারেন। এভাবে কিন্তু আপনি চাইলে কাজটা পার্ট বাই পার্ট ভাগ করে সেখানটাও কিন্তু আপনি করতে পারবেন। একইভাবে এখানে আপনার মনে করেন বায়ার $30 বাজেট দিয়েছে, আপনি এক পার্ট করবেন, $10 পেমেন্ট নেবেন, আবার আরেক পার্ট করবেন, আবার আরেক পার্ট করে আরেক পার্ট করবেন, সেটাও আপনি চাইলে করতে পারেন। আবার যদি আপনি বাই প্রজেক্ট সিলেক্ট করেন তাহলে কি আসে, এখানে বায়ার $300 টোটাল বায়ারের কাজ। তো আপনি $300 যদি আপনি বাই প্রজেক্ট দেন তাহলে $300 কিন্তু একসাথে শো করবে। এবং এখানে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, এখান থেকে আপনি লেস দ্যান 1 মান্থ, আপনি যদি 1 মাসের মধ্যে কাজটি শেষ করতে পারেন, তাহলে এই প্রজেক্টটা কতদিনের জন্য হতে পারে সেটা কিন্তু 1 মাসের মধ্যে হলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনি অ্যামাউন্টটা ভালো করে দেখে নেবেন, মাইলস্টোন দিবেন বা বাই প্রজেক্ট দিবেন, দুইটাই আমি বলেছি। আপনি যদি প্রজেক্ট অনুযায়ী দিতে চান দিতে পারেন, বাই মাইলস্টোনও দিতে পারেন।
সমস্যা নাই, সেভাবেই পেমেন্ট হবে। ওভারঅল সব ঠিক থাকলে এখানে আপনি ডিটেলসটা লিখবেন, কভার লেটার ডিটেলসটা লিখবেন। তো আমি একটা ডেমো অনুযায়ী আপনাদের দেখাচ্ছি। আমার একটা ওপেন করা ছিল কভার লেটার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডের, আমি একটা কপি করেছিলাম। আচ্ছা, আমি এখানে কপি করেছি। আসলে কপি করার জন্য আপনারা অবশ্যই কপি করবেন না। আমি কপি করেছি এই জন্য যে আমার এই সিমিলার একটা জবের জন্য এর আগে অ্যাপ্লাই করেছিলাম, সেটা আমি কপি করে রেখেছি, সেইটা এখানে পেস্ট করেছি। তো কপি পেস্ট করবেন না আসলে কোনটা, আপনি মার্কেট প্লেস থেকে কপি পেস্ট করবেন না, আগে একবার সেন্ড করছেন সেটা কপি করবেন না। আপনি চাইলে এক জায়গায় সেভ করে রাখতে পারেন, নোট অথবা ওয়ার্ডে সেভ করে রাখতে পারেন এবং সেটা এডিট করে রিইউজ করতে পারেন, কিন্তু বারবার একই জব কপি পেস্ট করবেন না। এটা আমি বলছি এই জন্য, দেখা যায় যে বায়ার যে আপনার জবের যে হেডলাইন বা ডিসক্রিপশন লেখলো আপনি সেটা কপি করলেন, সিমিলার একটা জব হইলো সেটা কপি করলেন, দুইটা কিন্তু একবারে সেম হবে না। তো কপি যদি আপনি করেন, কপি করলে অবশ্যই 100% এডিট করে যে জব অথবা বায়ারের যে ডেসক্রিপশন সেটার সাথে মিল রেখে উনি আসলে কী চাচ্ছেন, বায়ার কীভাবে করবেন, সবগুলোর সাথে মিল রেখে কিন্তু আপনি এখান থেকে এডিট করবেন। আমি শুধু ডিটেলসটা লিখবো, সেটা এডিট করে ইউজ করব, সেই সুবিধাতে আমি কপি করেছি। আদারওয়াইজ আমি বায়ারকে জাস্ট কপি পেস্ট করে কোনো প্রপোজাল সেন্ড করি না, আপনিও করবেন না প্লিজ। কপি পেস্ট করলে এটা বায়ার বুঝতে পারে। আপনার বায়ারের ডেসক্রিপশনের সাথে যদি আপনার কভার লেটারে মিল না থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা বায়ার বুঝতে পারবে যে আপনি কপি পেস্ট করেছেন, ঠিক আছে। অনেক সময় শর্ট করে বায়ার যদি অনেক সময় শর্ট সিম্পলভাবে লেখে, আপনি অনেকটা শর্ট সিম্পলভাবে লিখবেন। যদি মনে করেন বায়ার অনেক বিস্তারিত ব্যাখ্যা লিখছে এবং উনি আপনার কাছে বিস্তারিত আশা করে, তাহলে অবশ্যই লিখবেন। তো এখানে আমি যেটা কভার লেটার লিখতে যাচ্ছি, এটা হলো সামওয়ান নিডেড টু ক্রিয়েট ওয়ান টাইম ফেসবুক অ্যাড ফর ক্লিনিং সার্ভিস, অর্থাৎ বাইরে ক্লিনিং সার্ভিসের বিজনেস আছে, সেটার জন্য আপনাকে অ্যাড সেট আপের জন্য তার একজনকে দরকার। তো টার্মস এখানে যেটা দেয়া আছে, ক্লায়েন্ট বাজেট আওয়ারলি দেয়া আছে, সেক্ষেত্রে এখানে আলাদা মাইলস্টোনের অপশন নেই। এখানে আওয়ারলি রেট দেওয়া আছে। আপনার প্রোফাইল, আমার প্রোফাইলে যেটা রেট দেওয়া আছে সেটা হলো $10 পার আওয়ার, ক্লায়েন্টের বাজেট হলো 3 থেকে 12। এখন এখানে একটা ইস্যু আসতে পারে যে ক্লায়েন্টের বাজেট যদি $3 থাকে তাহলে আপনি $10 কীভাবে দিবেন, অথবা আমি কমে যদি দেই তাহলেই হয়তো আমি কাজটা পেয়ে যাব। না, একদম ভুল ধারণা। আপনার স্কিল কি, অবশ্যই আপনার স্কিলের আর বাইরের কাজের বাইরের বাজেটের সমন্বয় থাকতে হবে। সরাসরি